আসসালামু আলাইকুম। লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে এগ অমলেট কারি তৈরি করে দেখাবো। একটু ভিন্নভাবে ডিমটাকে রান্না করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই মজাদার ভিন্ন স্বাদের ডিম অমলেট কারি। তো প্রথমে আমি একটি বাটিতে 3টা ডিম নিয়ে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, নিয়েছি মিষ্টি কুমড়া কুচি আর কাঁচামরিচ কুচি। মিষ্টি কুমড়াটাকে আমি এরকম একদম ছোট ছোট করে কুচি করে এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। টমেটোগুলোকে আমি এরকম কিউব করে এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে বিট করে নিচ্ছি। তো ডিমটাকে ভালো করে বিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এটার উপর কিন্তু ফ্যান আউট এসেছে। আর এবার কিন্তু আমি সরাসরি রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে একটু স্প্রেড করে গরম করে নিয়েছি। তারপর আমি এখানে ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি ডিমের মিশ্রণ কিন্তু একবারে পুরোটা দিব না, প্রথমে অল্প একটু দিয়েছি। তারপর যখন এর নিচটা শক্ত হয়ে আসবে তখন আমি এটাকে একটু রোলের মতো করে পেঁচিয়ে নিব। আপনারা কিন্তু জিনিসটা দেখলেই বুঝতে পারবেন। তারপর বাকি ডিমের মিশ্রণটা আমি এখানে ঢেলে দিচ্ছি। এভাবে করে আমি এটাকে 3-4 বার এরকম রোল করে নিব। এভাবে ডিমটা রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমার অমলেটটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এটা কতটা মোটা হয়েছে দেখতেই তো পাচ্ছেন। আর এটা কাটার পর কিন্তু এই লেয়ারগুলো খুবই সুন্দর হবে। তো এটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার আমি রান্নার জন্য চুলায় অন্য একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি, আর এটা হচ্ছে ফ্রোজেন ছিল তাই এরকম শক্ত হয়ে আছে। এখানে আমি 2টা টমেটো পেস্ট করে নিয়েছি, আর দিয়েছি হচ্ছে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে কষিয়ে নিব। তো এবার ভালো করে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। চিনিটা আমি এখানে দিয়েছি মেনলি টকটা ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। ঢাকা ধুয়ে নিয়েছি। আর দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, মশলার উপর তেল উঠে এসেছে। এ পর্যায়ে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে বেশি না, 1 কাপ মতো পানি অ্যাড করেছি। এবার ভালো করে একটু মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ফুটে ওঠা পর্যন্ত। ঢাকা ধুয়ে নিলাম, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুটে উঠেছে। এর পর্যায়ে আমি এখানে হচ্ছে অমলেটগুলোকে দিয়ে দিচ্ছি। আর দেখুন আমি এটাকে 4 পিস করে কেটেছি, আর এটা কতটা মোটা হয়েছে দেখতেই পাচ্ছেন। এটা লেয়ারগুলো কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবার আমি এখানে অমলেটগুলো দিয়ে দিলাম, আর ভালো করে একটু নেড়ে ছেড়ে নিই। তো এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 7-8 মিনিটের মতো রান্না করব। ঢাকা তুলে নিয়েছি, আর দেখুন এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। আর এটা রান্না হতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। অমলেটটা যেহেতু ভাজাই আছে আর মশলাটা আমরা ভালো করে কষিয়ে নিয়েছি, তো ঝোলটা আমি আর একটু শুকিয়ে নিব, তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি এখানে আরও 1/4 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তারপর এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি এটাকে আরও 5-6 মিনিটের মতো রান্না করে নিয়েছি, আর ঝোলটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। আর আমার রান্নাটাও কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার এটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি, আর লাস্টে কিন্তু গরম মশলার গুঁড়োটা আপনারা অবশ্যই দেওয়া ট্রাই করবেন, এটাকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। তারপর একটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই মাসে তৈরি হয়ে গেল আমার মজাদার এই অমলেট কারি। সবসময় একঘেয়ে ডিম ভুনা না খেয়ে এভাবেও কিন্তু মাঝে মাঝে ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগে। আপনারা বাসায় একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। এটা আপনারা ভাত, রুটি, এমনকি খিচুড়ির সাথেও ট্রাই করে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগে।
আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। এবং এ ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিও কিন্তু অন করে রাখবেন। আর দেখুন আমি কিন্তু সাথে সাথে খেতে বসে গিয়েছি। এটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছিল, আমি ভাতের সাথে এটা খেয়েছি। তো আজকে এ পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।